হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রন্ধনে বন্ধন। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এলাম ডিম আর আলু দিয়ে একটা বেশ নতুন ধরনের রেসিপি। বিশেষ করে রেসিপিটাকে বানানো হয় একটু অন্যরকমভাবে। তো আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করবেন। তো এই রেসিপিটা করার জন্য প্রথমেই আমি 4টে একটু বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছি, আর ডিমটাকে সেদ্ধ করে নিয়েছি। তো এগুলোকে খুব ভালো করে এবারে ছালগুলোকে সব কিছু থেকে ছাড়িয়ে নেব। তো এখানে আমি একটা ছাড়িয়ে দেখিয়ে দিলাম। এভাবে সব আলুগুলো থেকে ছালটা ছাড়িয়ে নিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে। তো এখানে ডিমটাকে একটা ছুরি দিয়ে হাফ করে কেটে নিচ্ছি। এভাবে 3টে ডিমকেই কেটে নেব হাফ করে। এখানে যে আলুগুলো নিয়েছিলাম এবারে এই আলুগুলোকে একটু হাতে করে চেপে চেপে আমি ভেঙে দিচ্ছি। এই ভাঙা আলুর ঝোলটা খেতে কিন্তু ডিম দিয়ে ভালো লাগবে। তো এই রেসিপিটাতে এইভাবেই করতে হবে। আলুগুলোকে হালকা করে ভেঙে নিলাম। এবার একটা পেস্ট বানাবো। তো পেস্টটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি যেটা বানানোর জন্য রসুন, আদা আর কাঁচা লঙ্কা আর অল্প টমেটো। এগুলো আপনাদের পরিমাণ মতন সব কিছুই দেবেন। আর হাফ টিস্পুন এইটা ভাজা মশলা দিলাম, জিরে আর ধনে গুঁড়ো রোস্ট করা। এবার একটা কড়াইয়ে জল দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন হাফ টিস্পুনের মতন। এখানে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হাফ টিস্পুন দিয়ে দিতে হবে এরপরে জিরের গুঁড়ো। আপনারা চাইলে ধনে গুঁড়োও দিতে পারেন, তো আমি এখানে দিইনি। হাফ টিস্পুন দিয়ে দিলাম এটা লঙ্কার গুঁড়ো। এটা কাশ্মীরি লঙ্কা, এখানে ঝালটা হবে না, অতটা কালারটা হবে। এইভাবে এটাকে মশলা শুদ্ধ যে জলটা এটাকে ফুটতে দিতে হবে। এটা বেশ খানিকক্ষণ ফুটে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা লেবু, হাফের থেকেও অল্প পরিমাণে দিলাম, চিপে এর মধ্যে দিয়ে দিলাম। এবার আলুগুলোকে যে ভেঙে ভেঙে রেখেছিলাম সেদ্ধ করা, সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালো করে একবার আলু আর এই ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। খানিকক্ষণ ফুটে যাওয়ার পরে একটু চেপে ঢাকনা দিয়ে ফুটিয়ে নিলাম। তো এটা ফুটে গেছে। এই সময় আমি একটা জায়গাতে এটা ঢেলে রেখে দিলাম। এরপরে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল বেশ খানিকটা পরিমাণে। এবারে ডিমগুলোকে যেগুলো হাফ করে কেটে রেখেছিলাম সেগুলোই এর মধ্যে ভেজে নিচ্ছি। এইগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে ভাজার সময় কিন্তু কিছুই দিচ্ছি না, মানে নুন হলুদ কোনো মশলাই দিচ্ছি না, শুধু ডিমগুলোকে ভেজে তুলে রাখতে হবে। যেহেতু ডিমগুলো হাফ করে কাটা আছে ওই জন্য এইভাবে ফেনা কেটে যায়, এটাতে কিছু রান্নার জন্য তারতম্য ঘটে না। তো এবারে কড়াইতে তেলটার মধ্যে জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো কুচি দিয়ে দিলাম। এখানে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছিলাম আর একটা টমেটো নিয়েছিলাম। এগুলোকে খুব ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি। অল্প একটু নুন দিলাম কারণ এটা মশলাটা অনেকটা ভাজা ভাজা করার সময় নরম হয়ে আসবে। এবার যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটাই এর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালো করে এই গ্রেভিটাকেই কষাতে হবে। অল্প একটুখানি শুধুমাত্র হলুদ দিলাম, কারণ আমি যে একটা ঝোলের মতন ফুটিয়ে রেখেছি সেটাতে কিন্তু সমস্ত মশলাই আগের থেকে দেওয়া হয়েছে, সেই জন্য এইটাতে আর খুব বেশি মশলা দিলাম না। এবার এই ঝোল আর আলু যেটা সেটা এর মধ্যে গ্রেভির মধ্যেটাই ঢেলে দিলাম। এবার খুব ভালো করে এটা ফুটিয়ে নিতে হবে। একটু টেকনিকটা অন্যরকমভাবে বানানো হয় বলে এখানে খেতেও কিন্তু অনেকটা আলাদা হয়ে যায় এই রেসিপিটা। এবার যখন ফুটে যাবে খানিকটা শেষের দিকে, তখন এখানে পরিমাণ মতো হাফ টিস্পুনের মতন একটু চিনি আর অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো, এখানে 1 চিমটি আমি গরম মশলার গুঁড়ো ইউজ করলাম, দিয়ে খুব ভালো করে নাড়িয়ে নিলাম। তারপর যে ভেজে রেখেছিলাম ডিমগুলো সেগুলোই এর মধ্যে দিয়ে একটুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এই সময় খুব বেশি নাড়াচাড়া করবেন না, জাস্ট এইভাবেই ফুটতে দিলেই, খানিকক্ষণ ঢাকা দিয়ে রান্না করলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপিটা। তারপর গরম গরম ভাতের সঙ্গে, রুটি পরোটার সঙ্গে সার্ভ করুন।